হরে কৃষ্ণ। চার ভাইয়ের বিবাহের পর অযোধ্যা নগরীতে যে আনন্দ উৎসব শুরু হয়েছিল তার একেবারে চূড়োয় পৌঁছল একটি সিদ্ধান্তের মাধ্যমে। মহারাজ দশরথ ঘোষণা করলেন আগামী দিনে ভগবান শ্রী রামচন্দ্র হবেন অযোধ্যার রাজা। এই সংবাদ শুনে সমগ্র অযোধ্যাবাসী আনন্দের বন্যায় ভেসে গিয়েছিলেন। তাদের মনে হয়েছিল তাদের দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। তাদের স্বপ্নের প্রিয় মানুষ আজ অযোধ্যার দায়িত্ব নিতে চলেছেন। হ্যাঁ, অযোধ্যা নগরীর চারিদিকে দিকে মঙ্গল ধ্বনি, ভগবানের উপাসনা, আনন্দ উৎসব কলরব এতে মেতে উঠেছিল। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের এই ঘোষণা শোনবার পর কি মনে হয়েছিল? তিনি ছিলেন নির্বিকার, শান্ত এবং বিনয়ী। তার মনে হয়েছিল যে রাজপদ তার কাছে কর্তব্যনিষ্ঠা, রাজপদ তার অহংকার কখনোই নয়। এবং ভগবান শ্রী রামচন্দ্রের বিনয় এবং বিনম্রতা ছিল প্রশংসনীয়। সমগ্র অযোধ্যা নগরী এই কারণে শ্রী রামচন্দ্রকে আরো ভালোবেসে ফেলছিলেন এবং আরো কাছে ডেকে নিচ্ছিলেন। এই অযোধ্যার আনন্দ কি চিরস্থায়ী হবে? এই সময় কে দিল এমন একটা বাধা যাতে করে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক আটকে গেল? আপনারা কি জানেন সেই বাধা কে ছিলেন? আমরা শুনবো পরবর্তী পর্বে।